আমরা এখন এসে উপস্থিত হয়েছি আলমবাজারের রাজু চ্যাটার্জির কাছে, বরানগরের রাজু চ্যাটার্জির কাছে। উদ্দেশ্য হয়তো অনেকে বুঝতে পারছে, গেস করতে পারছে। জীবনের এনার রাজনৈতিক ভূমিকা পরিবারগত দিক থেকে কাউকে নতুন করে বলার কোনো বিষয় নেই, কিন্তু আজকে বিশেষ করে ওনার সাক্ষাৎকারটা নিলাম তার কারণ হচ্ছে বরানগরের বিধায়ক তাপস রায় আজ বিজেপিতে যোগদান করেছে এবং 2011 কি তারও আগে কিংবা 2011-র পর থেকে তাপস রায়ের স্নেহের পাত্র ছিল এই রাজু চ্যাটার্জি। রাজু চ্যাটার্জি তাপস রায়ের প্রত্যেকটা কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচন কিংবা পৌর নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচনে তাপস রায়ের এক ফোনে আমরা দেখেছি রাজু চ্যাটার্জি প্রায় কাতারে কাতারে লোকজনকে নিয়ে যেত তাপস রায়ের সমর্থনে। নক্ষত্রের পতন ঘটেছে, তাপস রায় বিজেপিতে যোগদান করেছে। রাজু চ্যাটার্জি ভারাক্রান্ত, হতাশায় ডুবে আছে, নাকি অন্য কিছু ভাবছে, সেই বিষয়ে প্রশ্ন করে নেব। রাজুদা, আজকে তাপস রায় বিজেপিতে যোগদান, যে তাপস রায়ের থেকে তোমার হয়তো রাজনীতিটাকে শেখা, এটাকে কিভাবে দেখবে? দেখুন, তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি দীর্ঘদিন। ওনার ব্যক্তিগত কিছু কারণ আছে, মান অভিমান আছে, সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। দলের প্রতি ওনার যে আস্থা ছিল তিনি হয়তো সেটা নেই, উনি কিছু মনে করেছেন, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে দীর্ঘদিন রাজনীতি করেছি তাপস রায়ের সঙ্গে। 2011 থেকে উনি এখানে এমএলএ ছিলেন, বিধায়ক হয়েছেন, 3বারের বিধায়ক। এবং এখানে বিধায়ক হওয়ার আগেও যখন আমি এইখানে সিপিএমের অত্যাচারে পাড়াছাড়া ছিলাম, সে সময় আমি আমার স্ট্রিটে তাপসদার পাড়াতে থাকতাম, ওনার আশ্রয়ে ছিলাম। তখন কংগ্রেস ছিল, জাতীয় কংগ্রেস করতাম আমরা। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আমরা করেছি, কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছি, আমরা তৃণমূল কংগ্রেসটা করেছি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তৃণমূল কংগ্রেসে আমাদের আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাপসদা প্রথমে তৃণমূল কংগ্রেস যখন গঠন হয়েছিল তখন তাপসদা তৃণমূলে আসেননি, উনি পরে 2001-এ তৃণমূলে যোগদান করেছিলেন। পরবর্তীকালে দিদি ওনাকে বরানগরের বিধায়ক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন এবং উনি বরানগরের আশীর্বাদ পেয়ে, মানুষের আশীর্বাদ পেয়ে এখান থেকে জিতেছিলেন। এবং যেহেতু বরানগরের উনি বিধায়ক, ওনার সঙ্গে আমাদের কাজ করতে হয়েছে আমরা, এবং সেটা সম্পূর্ণ কাজ করেছি তৃণমূল কংগ্রেস এবং দিদিকে দেখে, নট তাপস রায়। সেখানে তাপস রায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতে, দিদি যাকে এখানে প্রজেক্ট করবেন তার হয়ে আমরা, এখনও তাপস রায় চলে গেছেন, তার জায়গায় দল যাকে মনোনয়ন দেবে, ইলেকশানে আবার তোর বাই ইলেকশন হবে, যাকে দেবে তার জন্য আমরা খাটবো। এবং হতাশার কোনো জায়গা নেই আমাদের। এমন কোনো ব্যাপার নেই যে তাপস রায় বা যে কোনো নেতা দল ছেড়ে, দলের সঙ্গে বেইমানি করে যদি বেরিয়ে যান, সেক্ষেত্রে আমাদের কোনো হতাশার কোনো জায়গা নেই। আমরা তৃণমূল কংগ্রেস যেরম ছিল, যেরম আছে সেরমই আছে। আমরা সবাই এক আছি এবং একত্রভাবে একসঙ্গে আমরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই, এই রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, তার বিরুদ্ধে লড়াই চালিয়ে চলছিল দিদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যেরম চলছিল সেরমভাবেই চলবে, আরও তীব্রভাবে চলবে। 2011-তে 11-র আগে সিপিএমের অত্যাচারে আপনি ঘর ছাড়া হয়েছিলেন এবং তাপস রায়ের অভিভাবকে আপনি আবার আপনার পুরনো জায়গায় ফিরে আসেন। তো মানবিকতার দিক থেকে মানুষ তাপস রায়কে কতটা সাপোর্ট করবেন বিজেপিতে যাওয়ার জন্য? দেখুন, প্রথম কথা হচ্ছে যে তাপসদার সঙ্গে আমি আগেই বললাম দীর্ঘদিনের সম্পর্ক, এবং তখন জাতীয় কংগ্রেস করতাম। সেই সময় তাপস রায় এবং সৌমেন মিত্র আমরা মানে পাড়াছাড়া হওয়ার পর সেখানে গিয়ে আমাদের আশ্রয় পেয়েছিলাম সিপিএমের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। পরবর্তীকালে তাপসদা যখন বরানগরের বিধায়ক হলেন, তখন সম্পর্কটা আরও গাঢ় হয়েছিল। কিন্তু উনি দলের ওপর অভিমান করে দল ছেড়ে দিয়ে একটা অন্য দলে, একটা সাম্প্রদায়িক দলে যোগদান করলেন। এটা কখনোই আমি
সমর্থন করব না এবং সমর্থনযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করাটা এটা আমাদের রক্তের মধ্যে নেই। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ রেখে আমরা তৃণমূল কংগ্রেসটা করেছি। আমাদের নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে আপনার কথায় তাপস রায় বেইমানি করেছে তৃণমূলের সাথে? দেখুন, তাপস রায় যদি দলগত হিসেবে বলি তাহলে তাপস রায় দল বলবে বেইমানি করেছে এবং আমি দলের কর্মী, আমিও বলবো বেইমানি করেছে। কিন্তু উনি ওনার ব্যক্তিগত কি কারণে ওনার এই অভিমান, তা কি ঘটনা, সেটা উনিই বলতে পারবেন। দেখুন, ইডি রেড করেছে বাড়িতে, সে তো আমাদের চেয়ারম্যান অপর্ণা মল্লিকের বাড়িতেও ইডি এসেছিল, আমাদের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরীর বাড়িতেও ইডি এসেছিল, আমাদের অনেক তৃণমূল নেতার বাড়িতে আসছে। তো পার্ট অফ রাজনীতি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে আপনার বিপদে আপনি ফোনে তাপস রায়কে পেয়েছেন, যে কোনো বিপদে ফোনে তাপস রায়কে পেয়েছেন। তাপস রায়েরও সেম যুক্তি খাড়া করেছে তাপস রায় যে বাড়িতে যখন, আমার বাড়িতে যখন ইডি হামলা করলো বা ইডি এলো, তখন কেন মমতা ব্যানার্জি একটা কল করলো না? না, ওনাকে তো যতটুকু আমরা শুনছি সংবাদ মাধ্যম এবং ওনার কাছে ইন্টারভিউতে আমি শুনছিলাম, উনি বলছেন যে আমার মানে ফোনে ওনাকে নাকি পাওয়া যায়নি, ওনার ফোন খোলা ছিল। কিন্তু ইডি তো ওনার ফোন মানে একটা ফোন নিয়ে গেছিল, ফোন ছিল আরেকটা। দেখুন, যোগাযোগের ব্যাপারটা কি হয়েছে না হয়েছে বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের দায়িত্ব নিয়ে বসে। একদম শেষ প্রশ্ন করছি আমি, এবং ধরুন লোকসভা নির্বাচনে তাপস রায় জয়ী হলো, ব্যক্তিগত দিক থেকে, যেহেতু তাপস রায়ের সাথে আবারও বলছি আপনার ব্যক্তিগত সম্পর্ক অনেক মধুর, কংগ্রেস থেকে একসাথে পথ চলা, আপনার এতদিনকার কংগ্রেস থেকে আপনারও টিএমসিতে আসা, তো যদি তাপস রায় আবার লোকসভায় এমপি হিসেবে জয়ী হয়, তাহলে তাপস রায়ের বাড়িতে আবার ইলিশ মাছ কিংবা রসমালাই নিয়ে রাজু চ্যাটার্জি যাবে কি? কখনোই নয়। কারণ কি, তাপস রায় জয়ী হবেন কি হবেন না, টিকিট পাবেন কি পাবেন না, এ নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই। জয়ী হওয়ার পর আমি একটা কথা, জয়ী যদি হয় আমি মনে করব অশুভ শক্তির জয় হবে। কারণ বিজেপি হচ্ছে সারা ভারতবর্ষে একটা অশুভ শক্তির প্রভাব ছড়িয়ে দিচ্ছে। বিজেপির জয় মানে অশুভ শক্তির জয়। সুতরাং কখনোই আমরা এটাকে, এই জয় যদি কেউ বিজেপির হয়ে যা দাঁড়িয়ে যেতে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব না। সুতরাং তাপস রায় টিকিট পান বা উনি জেতেন বা কি হবে সেটার জন্য আমরা ভাবিত নয়, ওই নিয়ে চিন্তা ভাবনাও করছি না। আর বিজেপি জেতা মানে আবারও বললাম অশুভ শক্তির জয় হবে, তাতে পশ্চিমবঙ্গের খারাপ হবে, পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে অত্যন্ত খারাপ হবে এবং পশ্চিমবঙ্গের আগামী দিন খুব খারাপ আসবে যদি বিজেপি এখানে কোনো রকমভাবে ডাল গলাতে পারে। যার জন্য পশ্চিমবঙ্গের বাসীর কাছে, বাংলার মানুষের কাছে আমাদের আবেদন, এই অশুভ শক্তি, বহিরাগত অশুভ শক্তিকে কখনোই প্রশ্রয় দেবেন না, এদের পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়তে দেবেন না। এরা সমগ্র পশ্চিমবঙ্গে ভাইতে ভাইতে, মানুষে মানুষে, ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেবে, অশান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করবে। আমরা এই যে আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, এত ধর্মের মানুষ পশ্চিমবঙ্গে একসঙ্গে আমরা বাস করি, সেইখানে যদি এই অশুভ শক্তির জয় হয়, একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গকে এরা ভণ্ড ভণ্ড করে দেবে। মানুষ এই অশুভ শক্তির কাছে যদি পরাজিত হয়, আগামী দিনগুলো পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত কালো হবে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন, এই অশুভ শক্তিকে, বিজেপিকে প্রশ্রয় দেবেন না, অশুভ শক্তিকে কখনোই প্রশ্রয় দেবেন না। তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারা যাতে এগিয়ে চলে, তার জন্য আমাদের ভোট দিন, নির্বাচনে আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা আগামী বছরগুলোতে আপনাদের এরকমভাবেই সেবা করে যেতে পারি, পশ্চিমবঙ্গের মানুষের কাছে কাজ করে যেতে পারি।